সম্পর্কের বাঁধন, প্রত্যাশার ঊর্ধ্বে গ্রহণযোগ্যতার আলিঙ্গন। আজকের এই বিজ্ঞান নির্ভর যুগে আমরা প্রায়শই সম্পর্কের ভিত্তি স্থাপন করি কেবলই একরাশ প্রত্যাশার ওপর। আমরা ভাবি, জীবন কানায় কানায় আনন্দে ভরে উঠবে, আমার জীবনসঙ্গী সর্বক্ষণ আমার প্রতি নিবেদিত থাকবে, সন্তানেরা আমার আজ্ঞা পালন করবে, সমাজ আমার প্রয়োজন মেটাবে। কিন্তু বাস্তবতা অনেক সময়ই ভিন্ন পথে হাঁটে। আসলে মানুষ ভালোবাসে কেবল তাকেই, যে তার আশা পূরণ করে। আর যখনই সেই প্রত্যাশার জাল ছিঁড়ে যায়, তখনই সম্পর্কের আঙিনায় শুরু হয় ঝড়। প্রত্যাশা এক ধরনের মানসিক চাহিদা, কিন্তু এমন কজন আছেন যারা অন্যের মনের গভীরে লুকিয়ে থাকা সব চাওয়া নিখুঁতভাবে বুঝতে পারেন বা পূরণ করতে পারেন? এভাবেই সম্পর্কের অন্দরে দানা বাঁধে তিক্ততা, জন্ম নেয় সংঘাত। একবার ভাবুন তো, যদি আমরা এই প্রত্যাশার ভার সরিয়ে রেখে সম্পর্কের জমিতে গ্রহণযোগ্যতার বীজ বোনা শুরু করি, তাহলে কি আমাদের জীবন আরও শান্তিময়, আরও মধুময় হয়ে উঠবে না? এই প্রশ্নের উত্তর আপনাদের নিজেদের খুঁজে নিতে হবে। মানুষ চায় তার সম্পর্কের বাগানে ফুটুক কেবল সুখের ফুল, দুঃখের কাঁটা যেন কখনোই না ফোটে। কিন্তু সত্যি বলতে অনেক সময় সম্পর্কের জটিল পথ ধরেই আসে বেদনা, আসে বিভ্রান্তি। যখন একজন মানুষ অন্যের ভাবনা বা কাজকে মেনে নিতে পারে না, তাকে নিজের ছাঁচে ঢালতে চায়, তখনই বাধে সংঘাতের ঘনঘটা। গ্রহণযোগ্যতার অভাব যত বেশি, সম্পর্কের আকাশে মেঘও তত কালো। একটু ভেবে দেখুন তো, যদি আমরা প্রত্যেকে নিজের প্রত্যাশার রাশ টেনে ধরি, অন্যকে বদলানোর বৃথা চেষ্টা না করে বরং নিজের ভেতরের পরিবর্তনকে স্বাগত জানাই, তাহলে কি সম্পর্কের আঙিনায় শান্তির সুবাতাস বইবে না? এই গ্রহণ করার মানসিকতাই কি সম্পর্কের আসল সুর নয়? এই নিয়ে একটু গভীরভাবে চিন্তা করুন। এবার আসা যাক অন্য প্রসঙ্গে। যখন কেউ অন্যায়ের শিকার হয়, সেই আঘাত তার অন্তরকে ক্ষতবিক্ষত করে তোলে। মনে হয় যেন গোটা পৃথিবী তার বিপক্ষে দাঁড়িয়েছে। তখন সে ন্যায় বিচার প্রত্যাশা করে। কিন্তু এই বাস্তব সমাজে খাঁটি বিচার কি সবসময় পাওয়া যায়? বিচার আসলে কি? যে অন্যায় করেছে তার যদি অনুশোচনা জাগে, আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মনে যদি ফের বিশ্বাসের আলো ফোটে, সেটাই তো প্রকৃত বিচার। কিন্তু যার হৃদয়ে ন্যায়ের বোধ অনুপস্থিত, সে প্রতিশোধের আগুনে জ্বলে, আর সেই পথেই একসময় সে নিজেও অন্যায়কারীর ভূমিকায় অবতীর্ণ হয়। বিচার আর প্রতিশোধের মাঝে একটি সূক্ষ্ম ভেদাভেদ থাকে, আর সেই ভেদাভেদের নামই হল ধর্ম। আপনারা নিজেরাই বিচার করুন, এই সত্যকে অস্বীকার করা কি সহজ? সবশেষে যখন দুটি হৃদয় পরস্পরের কাছাকাছি আসে, তখন তারা একে অপরের জন্য কিছু অলিখিত নিয়ম তৈরি করে, কিছু সীমানা টেনে দেয়। সম্পর্কের এই অদৃশ্য বাঁধনগুলোই সময়ের সাথে সাথে রীতিতে পরিণত হয়। আর যখনই কেউ সেই গণ্ডি পেরোয়, তখনই সম্পর্কের ভিত নড়বড়ে হয়ে যায়, দেখা দেয় ভাঙন। তাই আসুন, আমরা আমাদের সম্পর্কের অভিধানে প্রত্যাশা শব্দের বদলে গ্রহণযোগ্যতা লিখি, পরিবর্তনের চেষ্টাকে সরিয়ে বোঝাপড়ার সেতু তৈরি করি। তাহলেই আমাদের সম্পর্কগুলো হবে দীর্ঘস্থায়ী, সুখময় এবং শান্তিতে পরিপূর্ণ। মাঝে মাঝে আমাদের মন তেতো হয়ে যায় রাগে চোটে, কিন্তু কখনো কি ভেবেছি, এই যে বাঁধা ধরা নিয়মকানুন, এর আসল মানে কি? যদি আমাদের বুদ্ধি অন্যকে বিচার না করে নিজেই ঠিক করে নেয়, আর সেই ভাবনা যদি হয় একদম স্পষ্ট, তাহলে কি আমরা সত্যি অন্যের ইচ্ছেকে দাম দিতে পারি? যেমন ধরো, কোনো ভক্ত যদি তার ভক্তির পথ থেকে সরে যায়, তার মন খারাপ হয়। আবার কেউ যদি কোনো নিয়ম ভাঙে, আমাদেরও খারাপ লাগে। আমি যেমন, সবাই তো আর তেমন হবে না। তবে যদি আমরা একে অপরের ইচ্ছের সম্মান করি, তাহলে আর নিয়ম বা সীমানার দরকার হয় না। যেমন কোনো সম্পর্কের জোর হলো মেনে নেওয়া, তেমনি কোনো সম্পর্কের প্রাণ হলো স্বাধীনতা। একটু ভেবে দেখো, বাবা মা সবসময় চান তাদের ছেলেমেয়েরা সুখে থাকুক, তাদের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তা করেন। সেই ভবিষ্যৎটা যাতে ভালো হয়, তার জন্য কত চেষ্টাই না করেন। তারা হয়তো যে পথে হেঁটেছেন, চান তাদের সন্তানরাও সেই পথেই চলুক। এই ভাবনার মধ্যেই লুকিয়ে থাকে বাবা মায়ের আসল ভালোবাসা। এবার একটু থামো, আর তিনটে কথা ভাবো তো। প্রথমত, সময় কি একরকম থাকে? সময় তো পাল্টায়, সাথে পাল্টায় চাওয়া পাওয়াও। তাহলে পুরনো দিনের ভাবনা দিয়ে কি আজকের প্রজন্মকে কিছু শেখানো যাবে? দ্বিতীয়ত, প্রত্যেক সন্তান কি শুধু বাবা মায়ের ছায়া? হ্যাঁ, স্বভাব আর পুরনো ধ্যান ধারণা হয়তো তারা পায়, কিন্তু তাদের ভেতরের আসল গুণ আর ক্ষমতা তো ভগবানের দেওয়া। তৃতীয়ত, জীবনে যা কিছু কঠিন, যা কিছু চ্যালেঞ্জ, সেগুলো কি আমাদের জন্য ভালো নয়?
হর একটা ধাক্কা তো নতুন কিছু শেখায়। তাহলে বাচ্চাদের নতুন চ্যালেঞ্জেসের সামনে ফেললে কি তারা পিছিয়ে যাবে, নাকি আরও শক্তিশালী হবে? দেখো, ভালো স্বভাবের থেকে বড় আর কিছু হয় না। তেমনি শুধু পথ দেখিয়ে দেওয়ার থেকে বেশি দরকার তাদের মনের জোর আর জ্ঞান বাড়ানো। নিজে একটু ভেবে দেখো, জীবনে এমন সময় আসে যখন সত্যি কথাটা বলাই সবচেয়ে জরুরি, কিন্তু ভয় আমাদের মুখ বন্ধ করে রাখে। সত্যি বলা মানে শুধু যা ঘটেছে তাই বলা নয়, এটা হলো সাহস দেখানোর আর এক নাম। যখন আমাদের আশা ভেঙে যায় তখন আমরা দোষী খুঁজি, কিন্তু আমাদের আশা পূরণ না হওয়ার জন্য কি সবসময় অন্য কেউ দায়ী? কখনো পরিস্থিতি, আবার কখনো আমাদের নিজেদের ভুল চিন্তাও এর কারণ হতে পারে। না জেনে না বুঝে কাউকে দোষ দেওয়া ঠিক না। রাগ থেকে জন্ম নেয় বদলা নেওয়ার ভাবনা, আর দয়া হলো ন্যায়ের ভিত্তি। একটা ছবি দেখে, হাতের রেখা দেখে আমরা ভাবি ভবিষ্যতে কি হবে, সুখ না দুঃখ, কিন্তু ভবিষ্যৎ তো শুধু একটা কল্পনা। তাহলে আমরা কেন সবসময় সেই কল্পনার ওপর ভরসা করি? ধর্ম হলো শান্তির রাস্তা, আর ধর্ম থাকে মানুষের মনে। তাই কোনো কাজ করার আগে মনকে জিজ্ঞেস করা উচিত, এটা কি শুধু নিজের জন্য করছি, নাকি এর মধ্যে ভালো কিছু আছে? কেউ যখন শাস্তি পায় তখন সে হয়তো ভাবে, আমি তো এখন পাল্টে গেছি, তাহলে আর শাস্তি কেন? কিন্তু কর্মফল তো পিছু ছাড়ে না। যেমন কাজ করবে তেমনই ফল পাবে। ভালো কাজ করলে সুখ, খারাপ কাজ করলে দুঃখ। ভালো ব্যবহার শুধু ভবিষ্যতের পথ দেখায় না, নিজের মনকেও সুন্দর করে তোলে। আর ধর্ম শুধু পুরনো নিয়ম নয়, ধর্মের জন্য মাঝে মাঝে পুরনো নিয়ম ভাঙতেও হয়। যেমন কৃষ্ণ ইন্দ্রপূজা বন্ধ করে গোবর্ধন পূজার কথা বলেছিলেন, তেমনি আমরা যদি শুধু পুরনো প্রথা আঁকড়ে থাকি তাহলে আসল ধর্মকে খুঁজে পাব না। হাঁস যেমন দুধ আর জল আলাদা করতে পারে, তেমনি আমাদেরও জ্ঞান থাকা দরকার কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝার জন্য। এই বিচার করার ক্ষমতা না থাকলে আমরা যা ধর্ম বলে মনে করি তা আসলে ধর্ম নাও হতে পারে। এবার তুমি নিজেই একটু ভেবে দেখো, যদি আমরা ধর্মের পথে চলি তাহলে কি আমাদের আগামী দিনগুলো আরও শান্তিতে ভরা থাকবে না? একজন মানুষ, সে দেশের নেতা হয়ে সারা বিশ্বে প্রভাব ফেলুক কিংবা শুধু নিজের ছোট্ট পরিবারের মধ্যেই থাকুক, আসলে সে ক্ষমতারই দখল পেতে চায়। কিন্তু একবার কি আমরা গভীরভাবে ভেবে দেখেছি এই ক্ষমতার মানেটা আসলে কি? যত বেশি মানুষের জীবনে একজন ব্যক্তি প্রভাব ফেলতে পারে, যত বেশি সে অন্যের স্বাধীনতাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, ততই যেন সে নিজেকে শক্তিশালী মনে করে। অন্যের জীবনকে নিজের ইচ্ছেমতো চালনা করাই যেন ক্ষমতার পরিচয়। তবে সত্যি বলতে, আসল প্রভাব কি ভালোবাসা, দয়া, সহানুভূতি আর ধর্মের মতো গুণগুলো দিয়ে তৈরি হয় না? যখনই কেউ জোর খাটিয়ে অন্যায় করে ক্ষমতা দখল করতে চায়, তখন সে মানুষের মনে ঘৃণা আর বিদ্রোহের জন্ম দেয়। হয়তো কিছু সময়ের জন্য সে নিজেকে খুব শক্তিশালী ভাবে, কিন্তু এটা তো সত্যি নয়। ঠিক এই কারণেই আজও আমরা ঋষি বশিষ্ঠের মতো মহাপুরুষদের সম্মান করি, তাদের পূজা করি, কিন্তু রাবণ বা হিরণ্যকশিপুকে নয়। একটু ভেবে দেখুন, আমি কি ভুল বলছি? সঙ্গীত বিরতি। এই পৃথিবীতে প্রত্যেকটি শিশু আসে একদম একা, নিষ্পাপ হয়ে। তাদের ছোট্ট হৃদয়ে না থাকে ভালো কিছুর ছাপ, না খারাপের কোনো দাগ। মানে, জন্ম নেওয়ার সময় কোনো বাচ্চার মধ্যেই ভালো বা খারাপ গুণ থাকে না। তাহলে এই ভালো খারাপ গুণগুলো আসে কোথা থেকে? আমরা কি কখনো ভেবে দেখেছি? মা বাবা যা বলেন, যা করেন, সেই কথাগুলো, সেই অভ্যাসগুলোই ধীরে ধীরে বাচ্চাদের মনে গেঁথে যায়, আর একসময় সেটাই তাদের স্বভাব, তাদের অভ্যাসে পরিণত হয়। ঠিক যেমন গ্রামের পাশে নদীর ধারে একটা সরু পথ তৈরি হয় শুধু বারবার একই পথে হেঁটে যাওয়ার জন্য, একইভাবে মা বাবার মনের ইচ্ছেগুলোই তাদের সন্তানের মনে ভালো বা খারাপ গুণ হিসেবে জন্ম নেয়। এটা কি সত্যি নয়? অথচ যখন সেই মা বাবাই তাদের সন্তানের মধ্যে কোনো খারাপ কিছু দেখতে পান, তখন তারা অবাক হন, কষ্ট পান। তাদের মনে প্রশ্ন জাগে, এই খারাপ অভ্যাস, এই ভুল ধারণা এল কোথা থেকে? আসল সত্যিটা হলো, অনেক সময় মা বাবা নিজেরাও না জেনে তাদের সন্তানদের নানা রকম সংস্কার, নানা রকম অভ্যাস শিখিয়ে দেন। আর সেই শিক্ষাই সন্তানের মনে ধীরে ধীরে একটা বড় গাছের মতো ডালপালা মেলে ধরে। তাই যারা চান তাদের সন্তান ভালো মানুষ হোক, সুন্দর স্বভাবের হোক, ধার্মিক হোক, তাদের আগে নিজেদের মনের ইচ্ছেগুলোকে কন্ট্রোল করতে শিখতে হবে, নিজেদের আচরণকে শুধরাতে হবে। হাসির বিরতি। প্রত্যেক মা বাবারই এই বিষয়ে খুব মনোযোগ দিয়ে ভাবা উচিত, তবেই তারা তাদের সন্তানের জন্য সত্যিকারের পথপ্রদর্শক হতে পারবেন।
তাদের শেখানো কথাগুলো, তাদের দেখানো পথই সন্তানের ভবিষ্যৎ গড়ে দেবে। আর হ্যাঁ, ঈশ্বরতত্ত্ব নিয়ে আরও গভীর আলোচনা শুনতে, জীবনকে নতুন আলোয় দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ঈশ্বরতত্ত্বটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সমর্থনই আমাদের এগিয়ে চলার প্রেরণা।